বন্ধুরা, ভগবান শিব বলেছেন মহাকুম্ভ আর ত্রিবেণী সঙ্গমে স্নান করার পবিত্রতার গুরুত্ব। সত্যিকারের শিব ভক্তরা অবশ্যই এটা শেষ পর্যন্ত শুনবেন। আপনাদের সব মনোকামনা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, এক সময়ের কথা, যখন মহাকুম্ভের পাবন মুহূর্ত প্রয়াগরাজে তার চরম মুহূর্তে ছিল। ত্রিবেণী সঙ্গমে গঙ্গার পবিত্র তটে অসংখ্য শ্রদ্ধালু আস্থা আর শ্রদ্ধার সাথে স্নান করছিলেন। চারিদিকে গঙ্গা, যমুনা আর অদৃশ্য সরস্বতীর সঙ্গমের পবিত্র স্থান ছিল। ওই দৃশ্য অবিস্মরণীয় আর সুন্দর ছিল, যেখানে জপ, তপ আর ভক্তির পবিত্রতা পরিবেশকে পবিত্র বানাচ্ছিল। ওখানে আসা সব ভক্তদের মুখ থেকে হর হর গঙ্গে আর জয় হোক গঙ্গা মাতা কি, এই সব আওয়াজে সম্পূর্ণ বাতাবরণ ভক্তিময় আর শক্তিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তপস্বী, সাধু, যোগী, গৃহস্থ, সাধবী, সন্ন্যাসী সবাই এই মহাকুম্ভের পুণ্য মুহূর্তে গঙ্গা স্নান করছিলেন। সবাই তাদের সমস্ত পাপের থেকে মুক্তির আশা রাখছিল। ওই সময় স্বর্গলোক থেকে ভগবান শিব মাতা পার্বতীর সাথে আকাশলোক থেকে প্রয়াগরাজের দিব্য দৃশ্য দেখছিলেন। গঙ্গার পবিত্র জল সূর্যের কিরণে সোনার মতো চকচক করছিল। আকাশলোকে দেবী দেবতাদের অদৃশ্য আশীর্বাদ বর্ষার রূপে উপস্থিত ছিল। তখন মাতা পার্বতী কৌতূহলপূর্বক এই দৃশ্য দেখেন আর ওনার মনে একটি জিজ্ঞাসা উৎপন্ন হয়। মাতা পার্বতী দেখেন অসংখ্য লোক গঙ্গা স্নান করছেন। তাদের মুখে ভক্তির প্রকাশ তো ছিল, কিন্তু সন্তোষ আর সুখের ভাবনা ছিল না। কিছু লোক চিন্তিত ছিল, তো কিছু লোক হতাশ ছিল। তিনি ওই মহাকুম্ভের ভিড়ে অনেক বিভিন্ন ধরনের লোককে দেখেন, যাদের চেহারায় আস্থা আর মুক্তির আশা তো ছিল, কিন্তু তাদের কর্মের ছায়াও স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি ওই মহিলাদেরকেও দেখেন, যারা তাদের পরিবারের প্রতি কর্তব্য ত্যাগ করে নিজের স্বামী ছাড়া পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক বানিয়েছিল। তাদের চেহারায় একটি বিচিত্র ধৈর্য আর আশা ছিল যে গঙ্গার পবিত্র জলে স্নান করা মাত্রই তাদের জীবনের সব দোষ ধুয়ে যাবে। সেখানে কিছু বৃদ্ধ পুরুষও ছিল, যারা তাদের সম্পত্তি আর স্বার্থের জন্য নিজের পরিবারকে কষ্ট দিয়েছিল। তারাও এই পবিত্র মুহূর্তে এই জন্য এসেছিল যে একবার ডুব দিলেই তাদের পাপের ভার হালকা হয়ে যাবে। মাতা পার্বতী ওই ব্যবসায়ী আর ভ্রষ্ট আধিকারিকদেরকেও দেখেন, যারা তাদের লোভ আর অনৈতিক সাধনের দ্বারা গরিবদেরকে ঠকিয়েছিল। তাদের মনেও এই ধারণা ছিল যে গঙ্গায় স্নান করে তারা তাদের দ্বারা করা অন্যায় আর কর্ম থেকে মুক্তি পেয়ে যাবে। ওই ভিড়ে একটি যুবকদের দলও ছিল, যারা কলিযুগে তাদের নৈতিকতা আর সংস্কারকে ভুলে গিয়েছিল। তারা তাদের দুষ্কর্ম আর দিশাহীন জীবনযাপনকে একটি সঠিক দিশা দেওয়ার বদলে গঙ্গা জলে সমাধান খুঁজছিল। তিনি দেখেন সমাজে কিছু লোক, যারা হিংসা, ঘৃণাকে প্রশ্রয় দিতে থাকে, কিছু চুরি করার উদ্দেশ্যে তো কিছু ব্যবসা করার উদ্দেশ্যে। তারা সবাই ওই স্থানে পবিত্রতার আভাস নিয়ে পৌঁছেছিল। বন্ধুরা, মাতা পার্বতী এটাও দেখেন যে কিছু লোক, যারা তাদের প্রতিবেশীদের ওপর হিংসা করে, অন্যের সম্পত্তির ওপর নজর রাখে, তারাও এই ভিড়ের অংশীদার ছিল। তারা মনে করত যে গঙ্গার স্পর্শ তাদের আত্মাকে শুদ্ধ করে দেবে। তাদের সবার চেহারায় পবিত্রতা পাওয়ার আকাঙ্ক্ষা তো ছিল, কিন্তু মাতা পার্বতী তাদের হৃদয়ে সত্যিকারের প্রায়শ্চিত্ত আর শুদ্ধতার কোনো ভাব দেখতে পায় না। এটা দেখে মাতা পার্বতীর হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। তিনি চিন্তা করেন, গঙ্গার পবিত্র জল কি সত্যিই এতটা ভারী পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে? এই সব লোকেদের উদ্ধার কি কেবলমাত্র একটা ডুব দিলেই সম্ভব, যেখানে তাদের কর্ম আর মন এখনও দূষিত আছে? মাতা পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করেন, হে নাথ, গঙ্গা স্নানকে পাপনাশক আর মুক্তিদায়ী বলা হয়েছে, তারপরও এই সব শ্রদ্ধালু স্নান করার পরও এতটা দুঃখী কেন আছে? মহাকুম্ভে স্নান করা
এখন কি নিষ্ফল হয়ে গেছে? কলিযুগে কি গঙ্গার শক্তি কম হয়ে গেছে? বন্ধুরা, তখন মৃদু হেসে ভগবান শিব বলেন, হে দেবী, গঙ্গায় স্নান তখন ফলদায়ী হয় যখন শ্রদ্ধা, ভক্তি আর পবিত্রতার সাথে করা হয়। কেবল জলে ডুব দেওয়া একটি শারীরিক ক্রিয়া, কিন্তু যদি মন আর আত্মা শুদ্ধ না হয় তাহলে এই মহান পবিত্র স্নান নিষ্ফল হয়ে যায়। এটা কেবল বাইরের স্বচ্ছতায় সীমিত থাকে আর আধ্যাত্মিক রূপে কোনো প্রভাব ফেলে না। গঙ্গা স্বয়ং পবিত্র আর পাপনাশিনী, কিন্তু যত সময় মনুষ্য সত্যিকারের মন থেকে তাদের পাপের জন্য ক্ষমা না চাইবে আর ঈশ্বরের প্রতি সমর্পণের ভাবনা না রাখবে, তত সময় তারা এই পবিত্র জলের লাভ ওঠাতে পারবে না। আমি তোমাকে কালকে এটার একটি প্রমাণ দেব, যেটার থেকে এটা স্পষ্ট হয়ে যাবে যে সত্যিকারের স্নান কেবল জলে প্রবেশ করার মধ্যে নয়, বরং হৃদয়ের পবিত্রতা, হৃদয়ের শুদ্ধতা আর সমর্পণের থেকে আসে। বন্ধুরা, মাতা পার্বতী আর ভগবান শিব অদৃশ্য হয়ে যান। তার পরের দিন ভগবান শিব একটি বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করেন আর প্রয়াগরাজের পুণ্য স্থানে ভ্রমণ করতে লাগেন। ওনাকে দেখে ক্লান্ত আর দুর্বল মনে হচ্ছিল। তিনি লোকেদের কাছে সাহায্য চাওয়ার জন্য এগিয়ে যান। ঠিক তখনই তার ভারসাম্য বিগড়ে যায়। তিনি একটি গভীর আবর্জনার গর্তে পড়ে যান। ওনার শরীরে আবর্জনা আর ধুলো লেগে যায় আর ওনার ধুতি ভিজে ভারী হয়ে যায়। তিনি ওই গর্ত থেকে বাইরে বের হওয়ার অনেক চেষ্টা করেন, কিন্তু তার দুর্বল শরীর এই চেষ্টা করার থেকে তাকে থামাচ্ছিল। তখন গঙ্গা কিনারায় থাকা কিছু শ্রদ্ধালু নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। কিছু লোক স্নান করছিলেন, তো কিছু লোক মন্ত্র উচ্চারণে লীন ছিলেন, তো কিছু লোক তাদের পাপের থেকে মুক্তি পাওয়ার জন্য ধ্যান করছিলেন। কিন্তু কেউই ওই বৃদ্ধ ব্রাহ্মণের দিকে ধ্যান দেন না। তার শরীর থরথর করে কাঁপছিল আর তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, কিন্তু কারো তো চিন্তা ছিল না। এটা দেখে মাতা পার্বতীর হৃদয় করুণায় ভরে যায়। তিনি দেখেন লোক তাদের পাপ ধোয়ার জন্য এখানে এসেছিলেন, কিন্তু দয়া আর সহানুভূতির অভাব তাদের মধ্যে স্পষ্ট রূপে দেখা যাচ্ছিল। তিনি চিন্তা করেন, এটা কি সম্ভব? কেবল একটি ডুব দিয়ে লোক তাদের পাপের থেকে মুক্ত হয়ে যাবে, যখন তাদের মনে সংবেদনার অভাব আছে। সত্যিকারের পবিত্রতা কেবল বাইরের স্নান থেকে প্রাপ্ত করা যেতে পারে না। এই বিচারের সাথে চিন্তিত হয়ে মাতা পার্বতী ওই গর্তের পাশে বসে পড়েন। তিনি ওনার মধুর কিন্তু করুণাময়ী সুরে আওয়াজ দেন, হে পুণ্যাত্মারা, আমার বৃদ্ধ স্বামী এই গর্তে পড়ে গেছেন আর অনেক কষ্টে আছেন। দয়া করে কেউ ওনাকে বাইরে বের হওয়ার জন্য সাহায্য করুন। কিন্তু মনে রাখবেন, কেবল ওই ব্যক্তি ওনাকে স্পর্শ করবেন যে নিষ্পাপ, নয়তো ওনার দিব্য দৃষ্টির কারণে ভস্ম হয়ে যাবেন। ওই সময় গঙ্গায় স্নান করে লোকেদের দল এদিকে আসছিল। আর একটি সুন্দর যুবতীকে এভাবে বসে থাকতে দেখে অনেকের মনে বাসনা জাগ্রত হয়। কিছু লোকেদের ধর্মের ভয় হয়, আবার কিছু লোক নিয়মের থেকে ভয় পেয়ে যায়। কিছু লোক তো মাতা পার্বতীকে এটাও শুনিয়ে দেয়, এই বৃদ্ধকে মরতে দাও, কেন তার জন্য কাঁদছ? তুমি তো এখনও অনেক সুন্দর আর যুবতী আছো। ওখানে কিছু দয়ালু পবিত্রবান পুরুষও ছিল। তারা ওই যুবতীর স্বামীকে বের করতে চায়, কিন্তু মাতা পার্বতীর বিচিত্র কথা শুনে তারাও থেমে যায়। মাতা পার্বতীর কথা অনুযায়ী যদি পাপী ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে, তবে তারা ভস্ম হয়ে যাবে। কারণ তারা চিন্তা করে, আমরা গঙ্গায় স্নান করে এসেছি, তাই কি হয়েছে? আমরা তো পাপী, তাকে সাহায্য করার সময় আমরা ভস্ম না হয়ে যাই। এই স্ত্রীর কথা অনুযায়ী পাপী লোক ভস্ম হয়ে যাবে, আর আমরা আমাদের পাপ আর পুণ্যের গুনতি কিভাবে করব? বন্ধুরা, কারোরই সাহস হয় না। অনেক লোক আসে আর জিজ্ঞাসা করে আর চলে যায়। এখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বলেন, এখনো পর্যন্ত এমন কেউ আসেনি যে সত্যিকারের হৃদয় থেকে গঙ্গা স্নান করেছে। এখন ধীরে ধীরে সময় যেতে থাকে। ওখানে থাকা সব লোক একে অপরের
মুখ দেখতে থাকে, কিন্তু কেউই এগিয়ে আসার সাহস করে না। গঙ্গা স্নান করে আসা শ্রদ্ধালু লোক তাদের ভিতর দেখতে থাকে, কিন্তু কেউই নিজেকে সম্পূর্ণরূপে নিষ্পাপ বলার সাহস পায় না। সারাদিন লোক আসতে যেতে থাকে, কিন্তু কেউই ওই বৃদ্ধ ব্রাহ্মণকে বাইরে বের করার সাহস পায় না। গঙ্গা স্নান করে আসা লোক এটা শুনে থেমে যায়। তারা তাদের ভিতরে দেখে আর নিজেকে পাপ মুক্ত পায় না। কেউ ওই বৃদ্ধ ব্রাহ্মণকে ছোঁয়ারও সাহস পায় না। সারাদিন ভিড় আসতে যেতে থাকে, কিন্তু কেউই এগিয়ে আসে না। তারপর সন্ধ্যার সময় একটি যুবক ব্রাহ্মণ আসে। সেও গঙ্গায় স্নান করে মন্দিরের দিকে যাচ্ছিল। সে মাতা পার্বতীর আওয়াজ শোনে, আর তখনই ওই বৃদ্ধ ব্রাহ্মণকে গর্ত থেকে বাইরে বের করার জন্য এগিয়ে যায়। মাতা পার্বতী পুনরায় তাকে সচেতন করে আর বলেন, হে আমার প্রিয় বন্ধু, আমার বৃদ্ধ স্বামী এই গর্তে পড়ে গেছেন আর অনেক কষ্টে আছেন, কিন্তু ধ্যান রাখবেন ওই ব্যক্তি ওনাকে স্পর্শ করবেন যিনি সম্পূর্ণ নিষ্পাপ, নয়তো ওনার দিব্য তেজের কারণে তিনি ভস্ম হয়ে যাবেন। তখন ওই যুবক নির্ভর হয়ে বলেন, হে মাতা, আমি এখনই মহাকুম্ভের পবিত্র মুহূর্তে গঙ্গা স্নান করে এসেছি। আমি সত্যিকারের মন আর ভাবনা দিয়ে ডুব দিয়েছি, আর আমার বিশ্বাস আছে যে আমার সমস্ত পাপ ধুয়ে গেছে। যদি গঙ্গা মায়ের কৃপায় আমি এখনও শুদ্ধ না হই, তাহলে কেউই শুদ্ধ হতে পারবে না। আমার মনে কোনো সংশয় নেই। আমি আমার পুণ্য কর্মের ওপর বিশ্বাস রাখি আর যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত আছি। বন্ধুরা, যুবক যেই ওই বৃদ্ধ ব্রাহ্মণের হাত ধরে, তখনই একটি চমৎকার হয়ে যায়। হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করে আর চারিদিকে অন্ধকার হয়ে যায়। তখন ভগবান শিব ওনার দিব্য স্বরূপ প্রকাশ করেন আর চারিদিকে দিব্য প্রকাশ ছড়িয়ে পড়ে। আকাশে দেবতাদের বাদ্য বাজতে থাকে আর পুষ্পের বর্ষা হতে থাকে। ভগবান শিব ওই বালককে আশীর্বাদ দিয়ে বলেন, হে বৎস, কেবল তুমি সত্যিকারের হৃদয় থেকে গঙ্গা স্নান করেছ। তোমার মন নির্মল আর আত্মা পবিত্র। এই জন্য তুমি আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস আর ভক্তির সাথে এই পুণ্য কর্ম করেছ। যে ব্যক্তি কেবল দেখানোর জন্য গঙ্গায় স্নান করে, তাদের স্নান কেবল একটি শারীরিক ক্রিয়া হয়ে থেকে যায়, কিন্তু যে সত্যিকারের হৃদয় থেকে আত্মশুদ্ধির ভাবনা রাখে, সেই বাস্তবিক রূপে পবিত্র হয় আর গঙ্গা মায়ের কৃপা প্রাপ্ত করে। তোমার এই নিঃস্বার্থ সেবার দ্বারা আমি অনেক প্রসন্ন হয়েছি। বন্ধুরা, তারপর ভগবান শিব মাতা পার্বতীকে বলেন, হে দেবী, এখন আমি তোমাকে ওই সব পুরুষ আর স্ত্রীদের বিষয়ে বলবো যারা নির্বস্ত্র স্নান করেন। হিন্দু ধর্মশাস্ত্রে স্নানের নিয়মও নির্ধারিত করা হয়েছে, যেটার পালন করা অনিবার্য। পৌরাণিক কথায় এটার উল্লেখ আছে যে নির্বস্ত্র স্নান করলে জলের দেবতা বরুণের অপমান করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোপিকাদেরকে বস্ত্রদান করে এই নিয়মের গুরুত্ব বলেছিলেন। গরুড় পুরাণ অনুসারে স্নান করার সময় পূর্বপুরুষেরা আমাদের আশেপাশে থাকেন। যদি কেউ নির্বস্ত্র স্নান করেন, তাহলে সে পিতৃদোষের ভাগী হয় আর মাতা লক্ষ্মী তাদের গৃহ থেকে চলে যান। নির্বস্ত্র স্নান করা ব্যক্তির জীবনে আর্থিক সংকট, মানসিক অশান্তি আর নেতিবাচক শক্তি বেড়ে যায়। এই জন্য এটা শাস্ত্রে বর্জিত করা হয়েছে। বন্ধুরা, এরপর ভগবান শিব মাতা পার্বতীকে 12টি নিয়মের ব্যাপারে বলেন, যেটা গঙ্গা স্নানের সময় ধ্যান রাখা উচিত, যাতে স্নান কেবল একটি শারীরিক প্রক্রিয়া না থাকে, বরং আত্মশুদ্ধি আর আধ্যাত্মিক জাগ্রতার মাধ্যম হয়। তিনি বলেন, এই নিয়মের পালন করলে ব্যক্তি কেবল বাহ্যিক রূপ থেকে নয়, বরং আন্তরিক রূপ থেকেও শুদ্ধ হয়, যার জন্য তাদের জীবন অধিক সমৃদ্ধ আর শুদ্ধ হয়। বন্ধুরা, ভগবান শিব বলেন, হে দেবী, এখন আমি তোমাকে গঙ্গা স্নানের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলছি, যেগুলো তুমি ধ্যান দিয়ে শুনবে। সবার প্রথমে, মহাকুম্ভে স্নান করলে না কেবল শরীর আর মন দুটোই শুদ্ধ হয়, ব্যক্তি আধ্যাত্মিক বল প্রাপ্ত করে। এই বল ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বিস্তার করে, মানসিক অশান্তি দূর করে
আর আত্মিক শান্তি প্রদান করে। এটা ছাড়াও গঙ্গার পবিত্র জলে স্নান করলে ব্যক্তি তাদের আগের পাপ থেকে মুক্তি পায়, পুণ্য অর্জন করে। দ্বিতীয় নিয়ম, সকালে স্নান করলে না কেবল আরোগ্য, তেজ, বল আর আয়ুর প্রাপ্তি হয়, বরং এটা মানসিক শান্তি, ইতিবাচক শক্তি আর আধ্যাত্মিকতার উন্নতি ঘটায়। নিয়মিত রূপে প্রাতকালে স্নান করলে শরীরে শক্তির সঞ্চার হয়, মন নির্মল হয় আর সারাদিন কাজ করার ক্ষমতা বাড়ে। তার সাথে এটা পবিত্রতা আর আত্মশুদ্ধির প্রতীক বলে মনে করা হয়, যার জন্য ব্যক্তি আধ্যাত্মিক রূপেও সমৃদ্ধ হয়। তৃতীয় নিয়ম, স্নান বিনা কোনো পূজাপাঠ সফল হয় না। এই জন্য এটা কেবল শারীরিক শুদ্ধিই নয়, মানসিক আত্মিক শুদ্ধিরও সাধন। প্রাতকালে স্নান করলে ব্যক্তির নেতিবাচক শক্তির থেকে মুক্তি পায়, ধ্যান, জপ এবং উপাসনার জন্য উপযুক্ত মনস্থিতি প্রাপ্ত করে। এই জন্য সব ধার্মিক অনুষ্ঠান আর আধ্যাত্মিক ক্রিয়ার আগে স্নান করা অনিবার্য মনে করা হয়েছে। চতুর্থ, যে ব্যক্তি নিয়মপূর্বক স্নান করে নেতিবাচক শক্তির থেকে মুক্ত থাকে আর তার মন মস্তিষ্কে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। নিয়মিত স্নান করলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, মন প্রসন্ন থাকে আর ব্যক্তি সারাদিন শক্তিতে পরিপূর্ণ অনুভব করে। এছাড়াও স্নান আধ্যাত্মিক শুদ্ধতার মাধ্যম, যার জন্য ব্যক্তি মানসিক অশান্তির থেকেও মুক্তি পায়, অধ্যয়ন আর সাধনার জন্য উপযুক্ত বাতাবরণ প্রাপ্ত করে। পঞ্চম নিয়ম, অসুস্থ ব্যক্তিকে কোমর পর্যন্ত স্নান করা উচিত। ষষ্ঠ নিয়ম, সূর্য উদয়ের আগে স্নান করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়, কারণ এটা শরীরকে শক্তিশালী বানায়, মনকে শান্ত করে আর আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করে, যেটা শরীর এবং মনকে নির্মল করতে সাহায্য করে। সপ্তম নিয়ম, তেল লাগিয়ে নদীতে স্নান করা উচিত নয়। অষ্টম নিয়ম, গঙ্গা তটে কাপড় ধুয়ে স্নান করা বর্জিত, কারণ এটা নদীর জলকে অপবিত্র করে আর গঙ্গার পবিত্র জলকে অশুদ্ধতার কারণ হয়। এমন করা না কেবল ধার্মিক দৃষ্টিতে অনুচিত, বরং বাতাবরণকেও খারাপ করে। নবম নিয়ম, মহাকুম্ভের সময় নদীতে 11 বার বা 21 বার ডুব দেওয়া অত্যন্ত পুণ্যকারী বলে মনে করা হয়। এটা না কেবল শারীরিক শুদ্ধির মাধ্যম, বরং আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ সমাধান। এমনটা বলা হয় যে 21 বার ডুব দেওয়ার মাধ্যমে ব্যক্তি তার আগের জন্মের পাপের থেকে মুক্ত হয়ে আত্মিক শান্তি প্রাপ্ত করে। এই পবিত্র মুহূর্তে শ্রদ্ধালু গঙ্গার জলে ডুব লাগিয়ে ভগবানের স্মরণ করেন আর মুক্তির কামনা করেন। দশম নিয়ম, পবিত্র নদীতে নোংরা আবর্জনা ফেলা উচিত নয়। 11তম নিয়ম, বিশেষ রূপে গঙ্গা জলকে পাপনাশিনী আর মুক্তিদায়ী বলে মনে করা হয়। এটা না কেবল শরীরকে শুদ্ধ করে, বরং আত্মাকেও নির্মল করে। 12তম নিয়ম, গঙ্গা মাতা বলেন যে যেখানে স্নানের সময় শ্রদ্ধার সাথে আমাকে স্মরণ করবে, সেখানে আমি স্বয়ং এসে তাকে পবিত্র করে দেব আর তার সমস্ত পাপের নাশ করব। আমার জল কেবল বাইরের শুদ্ধতা নয়, তার আন্তরিক পবিত্রতার আর আত্মশুদ্ধির মাধ্যম। বন্ধুরা, তারপর ভগবান শিব বলেন, হে দেবী, মহাকুম্ভ কেবল একটি অনুষ্ঠান নয়, বরং একটি আত্মশুদ্ধি, আত্মজাগৃতি আর আধ্যাত্মিক উন্নতির একটি স্থান আর আধ্যাত্মিক উন্নতির দুর্লভ মুহূর্ত। এই পবিত্র মুহূর্তে যে সম্পূর্ণ আস্থা আর পবিত্র ভক্তির সাথে গঙ্গায় স্নান করবে, সেই এটার বাস্তবিক পুণ্যের আধিকারিক হয়। গঙ্গার জল পবিত্র আর মুক্তিদায়ী, কিন্তু যত সময় মনুষ্য তাদের ভিতরের অশুদ্ধিকে দূর করার চেষ্টা না করবে, তত সময় সেটার পুণ্য লাভ ওঠাতে পারবে না। শরীরকে গঙ্গা জলে ডুবিয়ে দেওয়া মাত্রই সমস্ত পাপ ধুয়ে যায় না, যত সময় তার মন আর আত্মা শুদ্ধ না হয়। যখন মনুষ্য তাদের সমস্ত পাপের পরিত্যাগ করে সংকল্প নেয় যে সে ধর্ম, সত্য আর করুণার পথে চলবে, মাতা পার্বতী শ্রদ্ধাপূর্বক ভগবান শিবের চরণে মাথা নত করে আর বলেন, হে নাথ, আপনি আমাকে বাস্তবিক গঙ্গা স্নানের গুরুত্বকে বুঝিয়েছেন আর এটার আধ্যাত্মিক গভীরতার বোধ করিয়েছেন। এখন যে এই কথা
শ্রদ্ধা আর ভক্তির সাথে শুনবে তার হৃদয় শুদ্ধ হবে। মহাকুম্ভে সম্পূর্ণ ভক্তি ভরে স্নান করলে সমস্ত পাপের নাশ হবে। এই দিব্য স্নান তার জীবনের সুখ সমৃদ্ধি আর মানসিক শান্তি আনবে। মাতা লক্ষ্মীর বাস সদা তার গৃহে থাকবে আর তার পরিবার ধনধান্যে পরিপূর্ণ থাকবে। এই পবিত্র মুহূর্তে যে সত্যিকারের মন থেকে স্নান করেছে সে নিশ্চিত ঈশ্বরের কৃপার পাত্র হবে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই কথা অবশ্যই পছন্দ হয়েছে। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।